যে কোনো জিনিসের সাফল্য পাওয়াটা কোনোদিনই রাতারাতির গল্প হয় না। যখনই কোনো একটা স্টুডেন্টকে আমরা দেখি যে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, বা কোনো একজন ব্যক্তিকে দেখি যে ভালো বিজনেস করছে, কখনোই এই ব্যাপারটা রাতারাতির গল্প নয়, এটা একটা প্রসেসের ব্যাপার। আমি এটাও বিশ্বাস করি তুমি যখন এই ভিডিওটা দেখছো, তোমারও যা স্বপ্ন আছে, তোমারও যা ড্রিম আছে, ডিজায়ার আছে, তা কিন্তু আমরা সাফল্য পেতে পারি। তাহলে আমাদের কি করতে হবে? প্রসেসের মধ্যে যেতে হবে। এবার এখন সব থেকে বড় সমস্যা, আজকের দিনে আমরা প্রসেসকে ফলো করতে পারি না। আমরা কখনোই যা কিছু কমিটমেন্ট করি সারাদিনের, সেটা করতে পারি না। সাপোজ আমরা অনেকে ভাবি যে আমরা উচ্চ মাধ্যমিকে 80% পাবো, মাধ্যমিকে এটা করব, বা আমরা যখন পরবর্তীকালে চাকরির জন্য প্রিপারেশন নিই, বা আমরা ধরুন বিজনেস করছি, অনেকে হয়তো বিজনেসের জন্য চিন্তা ভাবনা করে যাও আজ থেকে 5 বছর পর আমি এরকম দেখতে চাইছি। যখন আমরা কোনো একটা গোল সেট করি, এই গোল সেট করাটা আমাদের মনে পড়ে থাকে, ডিজায়ার থাকে, কিন্তু কখনোই সেটাকে আমরা সাকসেস বা সাফল্যতে আনতে পারবো না যতক্ষণ না আমরা প্রসেসকে ফলো করব। আর এই প্রসেস ফলো করার বিষয়তে সব থেকে বড় যে শত্রুটা আমাদের আছে, আমাদের টাইম ম্যানেজমেন্টের ভুলভাল পদক্ষেপ। আমরা কখনোই একটা দিনকে প্রোডাক্টিভ ওয়েতে কাজ করতে পারি না। কোন কাজটা করলে, কোন ছোট কাজটা আজকে করলে কালকে আমার সাফল্য পাবো, কোন জিনিসটাকে আমাকে এলিমিনেট করতে হবে, এগুলো আমরা অনেক সময় বুঝি বা বুঝি না, বা এরই সমস্যার মধ্যে আমরা পড়ে যাই, যার ফলে দিনের পর সপ্তাহ, সপ্তাহের পর মাস, এরকমই বছরের পর বছর কেটে যায়। একটা সময়ের পর আমরা দেখি যে স্বপ্ন অনেক ছিল, কিন্তু আমি সেই জায়গাতেই আছি যেখানে আজ থেকে 2 বছর আগে ছিলাম, 5 বছর আগে ছিলাম। তাহলে আজকের এই ভিডিওতে এমন কয়েকটা অ্যাপের কথা বলবো যেখানে আমরা আমাদের প্রসেস, আমরা আমাদের প্রোডাক্টিভিটিকে ইনক্রিজ করতে পারবো, যেখানে আমরা আমাদের দিনটাকে ম্যানেজ করতে পারবো। আমাদের যে স্বপ্ন আছে, সেই স্বপ্নের এক একটা টাস্ক যখন আমরা কমপ্লিট করতে থাকবো এভরি ডে, এভরি উইক, এভরি মান্থ, তারপরে কিন্তু সাফল্য আসে। আমি মনে প্রাণে বিশ্বাস করি সাকসেস পাওয়াটা, সাকসেস নিয়ে লাফালাফি করাটা এনজয় নয়। এনজয় ওখানেই প্রসেসটাকে ফলো করা। যত আমরা প্রসেসটাকে ফলো করব, এর মধ্যেই আমরা আনন্দ পাবো, বাকিটা তো আসবেই। তাহলে এই প্রসেস ফলো করার জন্য যে অ্যাপটির কথা বলবো, বর্তমানে আমাদের প্রতিটা ব্যক্তির অ্যাপ্লাই করা উচিত, বিশেষ করে স্টুডেন্টদের। এই অ্যাপের নাম হচ্ছে ফরেস্ট। আমরা আইফোন ইউজ যদি করি, সেখানেও আমরা পেয়ে যাব। আমরা যদি ইউজ করি অ্যান্ড্রয়েড ফোন, সেখানেও আমরা যদি প্লে স্টোরে সার্চ করি, ফরেস্ট বলে একটি অ্যাপ আছে, এই অ্যাপটাকে আমরা ইনস্টল করতে পারি। আমরা কিভাবে এটাকে কাজে লাগাবো, একটা এক্সাম্পল দিই। ধরো আমি একজন স্টুডেন্ট, আমি প্ল্যান করছি যে আমি আজকে ভালো করে পড়াশোনা করবো, প্রোডাক্টিভ ভাবে পড়াশোনা করবো। ওই অ্যাপটা যখনই আমি চালু করব, 30 মিনিট আমি অন্য কোনো কাজ করতে পারবো না। আমি কোন কাজটা করব? যে কাজটা আমার সাকসেস এনে দেবে, যে কাজটা আমার কাজকে আরো বেস্ট করে দেবে। ধরো আমি চেষ্টা করছি যে 30 মিনিট পড়াশোনা করবো, তাহলে আমি অ্যাপটাকে চালিয়ে দিলাম। ডিস্ট্রাকশন থেকে দূরে থাকার জন্য কন্টিনিউ আমি 30 মিনিট ধরে পড়লাম। 30 মিনিট যখনই আমার অ্যাপ্লাই হয়ে গেল, ওই অ্যাপটাতে একটি গাছ উৎপন্ন হবে। তাহলে আমি যখন 30 মিনিট ধরে টাইম দিলাম, যেখানে আমি অন্য কোনো কাজ করলাম না, শুধু এই পড়াশোনা করলাম, বা যেমন আমার ক্ষেত্রে যেটা হয়, আমি একটা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ভাবছি, আমি একটা জিনিস থিঙ্কিং করছি, বা আমি কোর্স বিল্ডের জন্য চিন্তা করছি, ধরো অন্যান্য কাজের জন্য আমি চিন্তা করছি, তখন আমি ওই অ্যাপটাকে চালিয়ে দিলাম, আমি অন্যান্য সবকিছু থেকে ডিটাচ হয়ে গেলাম। এতে আমার কাজটা অনেক বেশি ফ্রুটফুল হবে। আর আমি যদি ওই অ্যাপটাকে চালিয়ে চলে যাই, স্কিপ করে যাই, তাহলে কিন্তু গাছ মরে যাবে। এরকম ভাবে একটি কনসেপ্ট দেওয়া আছে ওই ফরেস্ট অ্যাপে। তাহলে যত বেশি গাছ বাড়বে আমার ফরেস্টে, জানবে যে আমি ভালো বেশি প্রোডাক্টিভ ওয়েতে কাজ করছি, আমার যে স্বপ্নের দিকে আমি একটু একটু করে এগোচ্ছি প্রসেসের মাধ্যমে। 2 নম্বর অ্যাপের নাম হচ্ছে রেস্কিউ টাইম। এই অ্যাপটার কাজ কি? এই অ্যাপটা আমরা পিসিতেও ইনস্টল করতে পারি, আমরা ফোনেতেও ইনস্টল করতে পারি। রেস্কিউ টাইমটাও ঠিক এরকমই একটা জায়গা যেখানে আমরা বাউন্ডেশন করে দেবো। যেমন তোমাদের মধ্যে অনেকে আছো, ভাবো যে আমি একটা রিলস দেবো বা একটা শর্টস ভিডিও দেখবো, একটা দেখে 2টো হয়ে গেল, 3টে হয়ে গেল, 4টে হয়ে গেল, কখন যে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পেরিয়ে যায় বুঝতেই পারা যায় না। বা এমনটাও তোমাদের ক্ষেত্রে আমি শুনেছি বা দেখেছি, বা আমার ক্ষেত্রে হয়েছিল, হয়তো আমি কিছু লার্নিং করতে চাইছি, ইউটিউব থেকে কিছু জিনিস শিখতে চাইছি, প্রথমে একটা ভিডিও দেখলাম, তারপর একটা ভিডিও দেখলাম, তারপর একটা ভিডিও দেখলাম, এরকম করতে করতে কি ভিডিও দিয়ে শুরু করেছিলাম আর কোথায় যে এন্ড হচ্ছে জানি না, অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টা চলে গেল। তো এই অ্যাপের মাধ্যমে আমরা কি করতে পারবো? আমরা টাইমিং করে দিতে পারবো, যে আমি সারাদিনে আধ ঘন্টা বা 1 ঘন্টা ইনস্টাগ্রাম করবো বা ফেসবুক করবো, ব্লকিং টাইম। তো ব্লক টাইম করে দিলে কিছু মধ্যে কিন্তু ওই অ্যাপটা আমরা অ্যাক্সেস করতে পারবো না। তাহলে কি হলো? আমরা আমাদের প্রোডাক্টিভ ভাবে এগিয়ে যেতে পারবো। তাতে আমরা বুঝতে পারবো যে আজকে যে শিডিউলটা ছিল, আজকে যে বরাদ্দ সময়টা ছিল ইনস্টাগ্রামের জন্য বা ফেসবুকের জন্য বা ইউটিউবের জন্য, সেটা শেষ হয়ে গেছে, আবার পরের জন্য চিন্তা করতে হবে। রিসেন্ট আমি একটা ওয়েব সিরিজ দেখছি, অনেকে হয়তো এই ওয়েব সিরিজটা দেখেছো, অনেক পুরানো ওয়েব সিরিজ, গেম অফ থ্রোনস। তো আমি পার ডে হয়তো 20 মিনিটস কি 30 মিনিটস টাইম বরাদ্দ করেছি, যে এই সময়টা আমি দেখ, তাতে হলে ভালো, না হলে ঠিক আছে। তো এরকম ভাবে আমি ব্লক করে রাখি আমার টাইমকে। তাই আমি তোমাদেরকে বলবো যে এই অ্যাপটা তোমরা ইনস্টল করো এবং ইউজ করো। 3 নম্বর যে অ্যাপটির কথা বলবো, এই অ্যাপের কথা আমি গত 2-3 বছর ধরে বলে আসছি। এই অ্যাপটার নাম হচ্ছে পোমোডোরো ট্র্যাকার। এই অ্যাপটার কনসেপ্টটা কি? এই অ্যাপটার কনসেপ্টটা অ্যাকচুয়াল সায়েন্টিফিক ভাবে নেওয়া হয়েছে। সায়েন্স বলছে যে আমরা যখন কোনো একটি কাজ করি, যে কোনো কাজ, আমরা ওই কাজটাতে সবথেকে বেশি এনার্জি থাকতে পারবো, অনেক বেশি কনসেন্ট্রেট থাকতে পারবো তখনই যখন আমরা ওই কাজটাকে 25 মিনিটস করে 5 মিনিট ব্রেক নেব। তাহলে সেইভাবে কিন্তু এই পোমোডোরো অ্যাপটা তৈরি করা হয়েছে। 25 মিনিট আমরা যে কোনো কাজটা করলাম, মানে আমি যদি পড়তে যাই
মিনিট পড়লাম, দেন 5 মিনিট ব্রেকস, আবার 25 মিনিট পড়লাম, তারপর আবার 5 মিনিট ব্রেক। এরকম ভাবে 25 মিনিট 5 মিনিট, 25 মিনিট 5 মিনিট, এরকম ভাবে যদি আমরা 4টে সাইকেল করি, অলমোস্ট দেখো কত বেশি প্রোডাক্টিভ ওয়েতে আমরা কাজটা করতে পারবো এবং কত ফ্রুটফুল ভাবে ওই কাজটা থেকে রেজাল্ট আনতে পারবো। এবং ফাইনাল যে অ্যাপটার কথা বলবো, এই অ্যাপটির কথা আমি কিন্তু 1-2 বছর আগেও বলেছিলাম। আমি এই অ্যাপটার কাজটা শুরু করেছি আরো ভালোভাবে। নোশন বলে একটি অ্যাপ আছে। এই অ্যাপটার কাজ কি? ধরো তুমি কোনো পড়াশোনা করছো, রিসার্চ করছো, বা যারা বিজনেসম্যান আছে বা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, যার যেমন ফিল্ড, এই অনুযায়ী আমরা এই নোশন অ্যাপটাকে কাজে লাগাতে পারি। একটা এক্সাম্পল দিই, একটা স্টুডেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো এই এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্য তাকে সারাদিনে অনেক কিছু পড়াশোনা করতে হয়, এক্সট্রা কিছু রিসার্চ লাগে, অনেক কিছু হয়তো ওয়েবসাইট দিয়ে সার্চ করতে হয়, অনেক কোনো আর্টিকেল পড়তে হয়, অনেক মনে থাকে যে এই বইটা পড়তে হবে, এই আর্টিকেলটা পড়ার দরকার আছে, বা কিছু মনে থট আসলো সেটা মনে লিখে নিল কোনো একটা জায়গায়। যদি এমনটা হয়, এই সব কাজটা একটি অ্যাপের মাধ্যমে হবে, কেমনটা হয়, তাই না? নোশন অ্যাপের মাধ্যমে কিন্তু আমরা এই কাজটা করতে পারবো। যার যেমন ইন্টারেস্ট আছে সেই অনুযায়ী কিন্তু আমরা এই অ্যাপটাকে কাজে লাগাতে পারবো। যেমন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমাকে ভিডিও বানাতে হয়, রিলস বানাতে হয়, কোর্সের জন্য চিন্তা করতে হয়, অনেক রকম আমাকে কাজ করতে হয় পার ডে। তো এই নোশন অ্যাপের মাধ্যমে আমি কি করি, কি কি টাইটেল হবে, কি কি থাম্বনেল হবে, এরপরে কি কি আর্টিকেল হতে পারে, কি কি আর্টিকেল আমি দেখছি, কোন কোন বই পড়বো, কোন বইটা পড়া হলো, কি শিখলাম, এই সব কিছু আমরা এই নোশন অ্যাপের মাধ্যমে কিন্তু আমরা এক জায়গাতে আনতে পারবো। এবং মজার ব্যাপার হচ্ছে এই অ্যাপটা আমরা আমাদের পিসিতে ইউজ করতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ এই অ্যাপটাকে আমরা কিন্তু আমাদের ফোনেতে ইউজ করতে পারবো। যেখানে আমরা খুলি না কেন তার অ্যাক্সেস পাবো। এই যে 5টি অ্যাপের কথা বললাম, যদি আমরা আমাদের ফোনেতে ইনস্টল করি আর আমরা যদি এই অনুযায়ী কাজ করি, প্রসেসকে যদি ফলো করি, ডেফিনেটলি একটা সময়ের পর যা আমাদের ডিজায়ার আছে, যা আমাদের স্বপ্ন আছে, বা যা কিছু আমরা করতে চাই এই পৃথিবীতে, তা কিন্তু সম্ভব হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলবো লাইক এবং শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। আর এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।